বিটকয়েনের মধ্যে একটা সাডেন ডাম্প দেখতে পেলাম জাস্ট কয়েক মিনিটের মধ্যে। অন্তত 6 থেকে 7% কারেকশন হয়ে গেছে বিটকয়েনের মধ্যে। ইভেন বিটকয়েন 4 থেকে 5 হাজার ডলার অলমোস্ট 59,000 কে টাচ করে তারপরে কিন্তু বিটকয়েনের মধ্যে আমরা একটা বাউন্স ব্যাক ছোট দেখতে পেয়েছি। এখন প্রশ্ন হয়েছে, মার্কেটে সেই ধরনের কোনো নেগেটিভিটি আমরা দেখতে পাচ্ছি না, কোনো ব্যাড নিউজ নেই, তাহলে আচমকা মার্কেট কেন ডাম্প করলো? সো আজকের এই ভিডিওতে আমরা সেই কারণগুলো জানার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি মার্কেটে এই কারেকশন আসার কারণটা কি। অবশ্যই আজকের ভিডিওটা আপনার জন্য খুব ইনফরমেটিভ একটা ভিডিও যদি আপনি একজন ক্রিপ্টো ট্রেডার বা ক্রিপ্টো ইনভেস্টর হয়ে থাকেন। যেটা বলবো, গতকালকে আমরা মার্কেটে সেই রকম কোনো ব্যাড নিউজ দেখতে পাইনি, তারপরেও বিটকয়েনের মধ্যে আমরা একটা কারেকশন দেখতে পেয়েছি। যে কারেকশনটা কালকের জন্য অনেক প্যানিক ক্রিয়েট করেছিল মার্কেটে। ট্রেডার কাম ইনভেস্টাররা অনেক ভয় পেয়ে গেছিলেন যে মার্কেট এখান থেকে হয়তো বা 55,000 ডলার পর্যন্ত চলে আসতে পারে, কেউ কেউ ইভেন 53,000 পর্যন্ত চলে আসতে পারে, এইরকমও প্রেডিকশন করেছিলেন। বাট যারা বিটকয়েনের চার্টটাকে একটু আগে থেকে ফলো করে এসছেন, বিটকয়েনের উইকলি চার্ট যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখুন বিটকয়েনে এই বুলরান প্রথম নয় এবং এই বিয়ার সিজনও বিটকয়েনের মধ্যে প্রথম নয়। এর আগেও বুলরান এসেছিল, মার্কেট কারেকশন নিয়েছিল প্রায় 80 থেকে 90%, আবারও মার্কেট উঠেছে। আবার আমরা দেখেছি মার্কেট এই 1,26,000 থেকে পড়ে এখন ধীরে ধীরে অলমোস্ট 50%-এর নিচে কারেকশন অলরেডি বিটকয়েনে চলে এসছে। তো অবভিয়াসলি মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ডে রয়েছে, বিটকয়েন আরো নিচে আসারও চান্স প্রবাবিলিটি রয়েছে। আরেকটা পয়েন্ট যেটা সব থেকে বেশি ট্রিগার করছে এই মুহূর্তে মার্কেটে, সেটা হয়েছে ইউএস ইনফ্লেশন, অর্থাৎ ইউএসএ যে সুদের হার সেটা কোনো না কোনো ভাবে বাড়তে পারে এই সম্ভাবনা রয়েছে, যেখান থেকে মানুষের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট করছে, বড় বড় ইনস্টিটিউটের মধ্যে ইনভেস্টরদের মধ্যে প্যানিক ক্রিয়েট করছে যে এই রিস্কি অ্যাসেট কিন্তু সুদের হার বাড়লে আরো বড় ডাম্প আসতে পারে। এইখান থেকেই মার্কেটের মধ্যে কিন্তু আমরা একটা ট্রিগার দেখতে পেলাম, তারপরে মার্কেটের মধ্যে একটা ড্রপ কালকে আমরা দেখতে পেলাম। এই ড্রপটা বিটকয়েনের প্রথম ড্রপ নয়, এর আগেও কিন্তু মানে এই ডাউন ট্রেন্ডের মধ্যে বহুবার ড্রপ করেছে। তো ভয়টা কেন? ভয়টা হয়েছে যারা নতুন রয়েছে তারা তো ভয় পাচ্ছেনই, আর তারপরে যারা ট্রেডিং করছেন তারা লং পজিশন নিয়ে লং ভাবনা থেকে ট্রেড নিলে মার্কেট নিচে গেলে মার্কেটে একটা প্যানিক ক্রিয়েট হয় এবং মার্কেট আনসার্টেনিটি দেখায় এবং মার্কেট দ্রুত নিচের দিকে যাওয়ার চেষ্টা করে লিকুইডেশন হান্ট করার জন্য। কেন পড়ছে বিটকয়েন, কেন পাম্প করছে না, এই যে প্রশ্নটা আপনারা বারবার করছেন এবং আপনাদের মাথায় ঘুরছে, এটার একটা রিজন আপনাদের বুঝে নিতে হবে যে কোনো অ্যাসেট, কোনো স্টক হতে পারে, বিটকয়েন হতে পারে, ক্রিপ্টো হতে পারে, সেটাতে যদি সেলিং প্রেসার বেশি আসে, ডিমান্ড কম থাকে, তাহলে সেটা ড্রপ করে। এটা একদম সোজা সাপটা সবাই জানে। আপনাদের আমি একটা চার্ট দেখানোর চেষ্টা করছি, দেখুন এই যে এটা হচ্ছে বিটকয়েনের স্পট ইটিএফ নেট ইনফ্লো আউটফ্লো যেটা রয়েছে সেটা। দেখুন এখানে যদি চার্টটা দেখেন তাহলে বিগত কয়েকদিন ধরে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে এই জায়গাটা আপনাদের একটু আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে যখন আমরা মার্কেটে র্যালি দেখেছি, বুলরান দেখেছিলাম, তখন কিন্তু এখানে বিটকয়েন এই স্পট ইটিএফ এর মধ্যে কিন্তু ভালো ভলিউম অর্থাৎ বাইং ছিল প্রচুর পরিমাণে, যার কারণে মার্কেট উপরে উঠেছে। দেখুন এই জায়গাটা যদি আপনারা একটু পরীক্ষা করে দেখেন তাহলে দেখবেন যে এই পজিশনে কিন্তু সেলিং খুব কম ছিল, কিন্তু সেই তুলনায় বাইং অনেক অনেক বেশি ছিল, যার কারণে বিটকয়েনের মধ্যে আমরা একটা ম্যাসিভ র্যালি দেখেছিলাম। সিমিলার আপনি যদি এই ডেটাটাকে একটু অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন এই জায়গাতে কিন্তু বিটকয়েনের যে স্পট ইটিএফ ইনফ্লো সেটা কিন্তু ডে বাই ডে কমে যাচ্ছে এবং সেলিং প্রেসারটা কিন্তু ডে বাই ডে বাড়ছে। জাস্ট এই বক্সটা দেখুন, এই জায়গাটা দেখুন, বিটকয়েন স্পট ইটিএফ এর মধ্যে কোনো সিঙ্গেল বাইং নেই, অর্থাৎ কোনো ইনফ্লো নেই, কিন্তু অথচ এই সোজাসুজি দাগ টানলে আমরা দেখতে পাবো, দেখুন এই বক্সের মধ্যে সমানে লাগাতার কিন্তু সেলিং অর্থাৎ আউটফ্লো রয়েছে।
বিটকয়েন ছেড়ে দিচ্ছে, সাধারণ মানুষ বিটকয়েন বিক্রি করে দিচ্ছে, যার কারণে কিন্তু বিটকয়েনের প্রাইস আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিটকয়েন লাগাতার নিচের দিকে আসছে। এটা একটা মানে টেকনিক্যাল বলতে পারেন। ফান্ডামেন্টালে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা গতকালকেও দেখেছিলাম শুধুমাত্র বিটকয়েন নয়, ইউএস স্টক মার্কেটে যদি আমরা আসি, ইউএস স্টক মার্কেটে আসলেও আমরা দেখতে পাবো যে ইউএস স্টক মার্কেটেও কিন্তু একটা সার্টেন গতকালকে ডাম্প আমরা দেখতে পেয়েছিলাম। বলে রাখি, ক্রিপ্টো মার্কেটে আপনি ট্রেডিং করুন বা ইনভেস্টমেন্ট করুন, যাই করুন না কেন, ক্রিপ্টো মার্কেটে কাজ করতে গেলে আপনাকে ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে আপডেটেড থাকতে হবে। আর সেটা থাকার জন্য বা রাখার জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, যেটার নাম ক্রিপ্টো বাজার w.b। পিন কমেন্টেও আমি লিঙ্ক দিয়ে দেবো। বাইরের কোনো লিঙ্ক থেকে জয়েন হবেন না। হ্যাঁ, তার কারণ হচ্ছে বাইরে যে সমস্ত লিঙ্ক প্রোভাইড করছে সেগুলো আমাদের লিঙ্ক নয়, ফ্রড স্ক্যামারদের লিঙ্ক। তো অবশ্যই আমাদের এই চ্যানেলে আপনি যদি জয়েন হয়ে যান তাহলে কিন্তু আপনি টাইম টু টাইম ক্রিপ্টো মার্কেট রিলেটেড ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, জিওপলিটিক্যাল সব নিউজ সবার আগে কিন্তু পাবেন। আর আমরা কিন্তু এডুকেশনাল কন্টেন্ট কন্টিনিউ দিতে থাকি এবং টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা ফ্রি অফ কস্টে শেখাই। আপনি যদি শিখতে চান তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো লাস্টে আমি যেটা বলবো যে এই বিটকয়েনের চার্টটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে বিটকয়েন প্রতি 4 ইয়ার অন্তর অন্তর একটি করে নতুন সাইকেল বিটকয়েনে আসে। এটা কিন্তু আমরা আগেও দেখে এসেছি। তো সেই অনুযায়ী বিটকয়েনটাকে যদি আপনি বুঝতে পারেন, বুঝে যদি আপনি এখানে ইনভেস্টমেন্ট করেন বা ট্রেডিং করেন, কাজ করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে অবশ্যই পয়সা বানাতে পারবেন। আর আপনি যদি না বুঝে কাজ করেন, হ্যাঁ, আপনি অজ্ঞান ভাবে এখানে কাজ করেন, ওপরে গিয়ে বাই করবেন আর প্যানিকে এসে বারবার বিটকয়েনটাকে নিচে সেল করে দিয়ে যাবেন, তাহলে এই জিনিসটা আপনার সাথে বারবার ঘটতে থাকবে আর আপনি লাস্ট অব্দি আপনার যে ফান্ড সেটা সবটাই লুজ করে ফেলবেন। ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমি একটি বুকসের লিঙ্ক দিয়ে দেবো, যে বইটির নাম হয়েছে বিটকয়েন কি ডিজিটাল গোল্ড। বেসিক্যালি এই বইটি আমি লিখেছি সহজ সরল বাংলা ভাষায়। এই বইটি আপনি যদি একবার পড়ে নেন তাহলে বিটকয়েন সম্বন্ধে আপনার ধ্যান ধারণা পাল্টে যাবে। অবশ্যই আমি বলবো যে আপনি বিটকয়েনে ইনভেস্টমেন্ট করার আগে বা বিটকয়েনটাকে আরো ভালো করে জানার জন্য, বিটকয়েনের জার্নিটাকে আরো স্মুথ করার জন্য অবশ্যই এই বুকসটি পারচেজ করুন। অল ওভার ইন্ডিয়াতে আপনি ফ্রি শিপিং চার্জে আমাদের বইটি পেয়ে যাবেন, সামান্য মূল্য। বইটি পড়ে আপনি নলেজ গ্যাদার করে নিন, বিটকয়েন সম্বন্ধে আরো জেনে নিন, তারপরে ছোট ছোট করে ইনভেস্টমেন্ট স্টার্ট করুন। তাহলে হয়তো আপনি অনেক বেশি প্রফিট না করতে পারেন, বাট বাকিদের মতো আপনার পোর্টফোলিওতে 80-90% মাইনাস অন্তত থাকবে না। আপনার কাছে থাকা বিটকয়েন আপনি কি সেল করে দিয়েছেন, নাকি আপনি নতুন করে বিটকয়েন অ্যাকুমুলেশন করছেন অর্থাৎ জিসিএ করছেন? কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই জানাবেন যে হ্যাঁ, আমি বিটকয়েন নতুন করে বাইং এর প্ল্যান করছি, বা আমি বিটকয়েন আগে বাই করে লসে রয়েছি, সেটাকে এখন অ্যাকুমুলেশন করার অর্থাৎ জিসিএ করার চেষ্টা করছি। আর ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।